ডিমের মালাইকারি বানাতে হলে আমি প্রথমে ঘি দিলাম। এখানে কোনো তেল ব্যবহার করিনি। ঘিয়ের মধ্যে আমি ডিমটা ভেজে তুলে নেব। হলুদ তো দেবো না, এর মধ্যে হালকা করে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে তুলে নেব। তারপর একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপর কোরানো পেঁয়াজটা আমি বাটিনি, পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে। তারপর একটু কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা খুব চটজলদি হয়ে যায় আর কোনো বেশি মশলাও লাগে না। আর এই সাদা মশলাটা দেখছো, এটা চিনে বাদাম, পোস্ত আর সাদা তিল, এটা বেটে নিয়ে আমি এর মধ্যে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিলাম একটু, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে দেব দুধ। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি জল দেবো না, এর মধ্যে দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ নয়, এমনি দুধ দিয়ে ভালো করে আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ফুটিয়ে নেব। তোমরা যেরকম গ্রেভি চাইবে সেরকম গ্রেভি রেখে তোমরা খাবে। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো। দেখো ফুটে উঠেছে, অনেক গ্রেভি কমে গেছে। আর একটু কমে আসলে এটা তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আবার একটু দেখো, ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, তা হয়ে গেছে। এটা আমি গ্যাস অফ করে দিলাম। দিয়ে এবার একটু ঘি দিয়ে দেবো ওপর দিয়ে ঘি দিয়ে এলেই তৈরি হয়ে যাবে ডিমের মালাইকারি। খুব টেস্টি হয় এটা, রুটি ভাত সবার সঙ্গে খেতে পারবে। অপূর্ব স্বাদ, একবার বাড়িতে বানিয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগলে পাশে থাকো। আজ এইটুকুনি, টাটা।